হ্যালো বন্ধু, গুড মর্নিং অর্চনার ফ্যামিলি। তো সকালে কি আর বলবো, সবাই ভালো থেকো, আমিও ভালো থাকবো। তো সকালে ঘুম থেকে ওঠার পরে মুডটা ঠিক ভালো থাকে না, দেখো তো। তবু গলাটা দেখো কেমন। ঘুম থেকে তো সবে উঠলাম, এখনো বিছানায় আছি। তো চলো সারাদিন দেখি টুকিটাকি কী কাজ করা যায়, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। সবাই ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অনেক অনেক করে। তা চলো, সবাই ভালো থেকো, পরে দেখা হচ্ছে। দেখো সকালের ওয়েদারটা কেমন, মনে হচ্ছে বৃষ্টি হবে কিনা যায় না, মেঘলা মেঘলা মতন, আর একটু ঠান্ডা ঠান্ডা মতন লাগছে। দেখো মা ঘরটা ঝাড় দিচ্ছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এই ঘরটাও ঝাড়তে হয়ে গেছে। এবার এই বারান্দাটা ঝাড় দেবে। দেখো মা ঘরটা ঝাড় দিচ্ছে। এবার আমি করলে কি মোবাইলটা ধরবে কে, ওই জন্যতে এই যে আমি ব্রাশ নিয়ে নিয়েছি, ব্রাশ করবো। বাপ জামা ছাড়া হয়ে গেছে। দেখো বৌদি রান্নাঘর পরিষ্কার করছে। বৌদি কালকে রান্না করিনি এই রান্নাঘরে, তো আজকে আবার মনে করবে, বলছে যে আজকে আমি একটু রান্না করব। তা করো, তাই কি হচ্ছে, তাই বৌদি আবার রান্নাঘরটা পরিষ্কার করছে, ঝাড়ঝুট দিচ্ছে। সকালবেলার ওয়েদারটা দেখো, পুকুরটা দেখো। ব্রাশ করতে করতে জামাটা ছাড়া হয়ে গেছে। দেখো আমার ভাইপো ব্রাশ করছে সকালে। এটা আমার একটা বৌদি বাড়ি, দাদা বাড়ি, আমার নিজেরই দাদা, তার বাড়ি এটা। দেখো কাকিমাদের এসছি মুরগি দেখতে, দেখো কাকিমাদের এসছি মুরগি দেখতে, দেখো কত মুরগি। ওই দেখো এগুলো কি মুরগি, আমি কয়লা। দেখো এর মধ্যে দেশি মুরগি রয়েছে, এই যে দেশি। দেখো কাকিমাদের বাড়ি কত শাক হয়েছে। এ কাকিমা এটা কি গাছ গো? লাউ গাছের পাতাগুলো তো খুব সুন্দর। লাউ গাছ, শসা গাছ। দেখো কাকিমাদের বাড়ি মুরগি দেখে চলে এসেছি। এবার এই যে ব্রাশ করছি, এখনো মুখ ধুইনি, মুখটা ধোবো। ধোয়ার পরে চলো দেখা যাক কি কাজ টাজ করা যায়, যেটুখানি পারি সেটুখানি তোমাদের সাথে শেয়ার করব। আর যদি কোনো ভুল হয়ে যায় ক্ষমা করে দিও, নতুন করছি, ভুল তো হচ্ছেই, তবু তোমরা একটু মানিয়ে নিও। চলো তোমরা সাথে থেকো। দেখো বন্ধুরা, এখানে আমি এই যে চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি, আর এখানে ডাল ভিজানো রয়েছে, ডালের বড়া হবে। আর এদিকে চালটা ভিজানো রয়েছে, 2-3 ঘন্টা ভিজিয়ে রাখবো ডালটা আর চালটা। তা চলো তোমরা আমার সাথে থেকো। এটা আমি রেখে দেবো, এটাও ঢাকা দিয়ে দেবো। দেখো চা ফুটছে, এই যে দুধ গুলিয়ে রেখেছি, দুধটা এবারের মধ্যে দিয়ে দেবো, আমুল দুধ। দেখো চা হয়ে গেছে, মা খাবে, আমি খাবো, বৌদি খাবে। ওখানে হাফ পাউরুটি ছেঁকে রেখেছি, আর হাফ সোনাই খাবে, সোনার জন্য রেখেছি। আর এখানে রুটি আছে। তো চলো সকালবেলা এটাই খেয়ে, চা আর রুটি। তোমরা সবাই খেয়ে নিও চা রুটি, আমরাও সকালে চা রুটি খেয়ে নিচ্ছি, সকালে হালকা টিফিন। তা চলো তোমরা সাথে। দেখো যে সোনার জন্য দুধ গরম করেছি, ও দুধ খাবে, আর রুটিটা ও খাওয়া শুরু করে দিয়েছে। দেখো এই ঘরের বিছানা গুছানো হয়ে গেছে, ওর জামা কাপড় পাতানো রয়েছে, ওই যে ব্যাগ, এই ঘরের জামা কাপড়, এই ঘরের বিছানাও তোলা হয়ে গেছে।
আর আমি এবার মেশিনে বসবো। সোনাই একটুখানি বেরোবে, সোনাই বেরোলে পরে আমি একটু মেশিনে বসবো। ও রেডি হয়ে গেছে, দুধটা খাচ্ছে, দুধ খেয়ে ও বেরোবে। দেখো আমি এখন এই মেশিনে বসলাম সকালবেলায়, তো মালগুলো করব, ব্লাউজ। তো চলো তোমরা সাথে থেকো। দেখো বন্ধুরা, যে মা পুজো দিচ্ছে, মা স্নান করা হয়ে গেছে, স্নান করে মা পুজো দিচ্ছে। দেখো আমাদের ওপাশে রয়েছে গুরুদেব, আর আসনে রয়েছে সব রাধা গোবিন্দ পঞ্চতত্ত্ব এইসব রয়েছে, বাবা তারকনাথ রয়েছে, আর এই সাইডে লক্ষ্মী নারায়ণ। দেখো বৌদি এই যে রান্নাঘরে রান্না করছে, ভাত বসিয়ে দিয়েছে, আর এই যে সবজি করছে। আজকে বৌদি রান্না করছে, এখানে বেগুন আছে, আলু পটল, আর এখানে আছে পটলের ডাঁটা। এটা আমাদেরও রান্না হবে, ওই যেখানে মাঠের থেকে শাক খুঁটে নিয়ে এসেছে। তো বৌদি আজকে এটাই রান্না করবে, নিরামিষ। দেখো কাকিমাদের কাছে বেগুন হয়েছে, আমি একটা বেগুন নিতে আসলাম। তো কাকিমা এই বেগুনটা আমাকে গাছ থেকে তুলে দিল। দেখো ছোট ছোট বেগুন হয়ে রয়েছে, আরও আমাদের পাশের বাড়ি। এই দেখো কত বেগুন হয়ে গেছে, এই দেখো ছোট্ট ছোট্ট সব হয়েছে। আর এই দেখো এই বেগুনটা কাকিমা আমাকে তুলে দিল। কাকিমা আমাদের অনেক বেগুনই দিয়েছে, 2-3 তারিখ করে। এই দেখো বেগুন হয়ে রয়েছে গাছে। ওই যে আমাদের কাকিমা 2-3 অনেক বেগুনই দিয়েছে খেতে। দেখো কি সুন্দর ফুল ফুটে রয়েছে, নীলকণ্ঠ ফুল ফুটে রয়েছে গাছে। দেখো কত সুন্দর, দেখেছো? শিব পুজোয় এই ফুল লাগে। বেগুন তুলে আমি বাড়ি চলে এসেছি বেগুনটা নিয়ে কাকিমার কাছ থেকে। এই দেখো পটলের ডাঁটা, এই ডাঁটাগুলো চচ্চড়ি হবে। এ দেখো মা কাটছে পটলের ডাঁটাগুলো। আর এই যে কাকিমাদের বাড়িতে বেগুন নিয়ে আসলাম, এই বেগুনটা এর মধ্যে দেওয়া হবে, আর আলু দিয়ে এটা চচ্চড়ি হবে। চচ্চড়ি না, শুক্তো হবে আর কি। এটা এই শুক্তোটা খেতে খুব ভালো লাগে, তোমরাও খেয়ে দেখবে। আর ওইদিকে ভাত বসানো হয়ে গেছে। দেখো ডালটা আমি বেটে নিয়েছি, এই যে বড়া হবে ডালের। মাংস কাটে। এই আমার অনিন্দ্র ভাই, হাই করো। দেখো মা মশলা করছে, শিলে মশলা বাটছে ইয়েতে দেওয়ার জন্য, ডাল বাটার মধ্যে ডাল বাটা দেওয়ার জন্য এই শিব মশলাটা বাটছে। বৌদি রান্না প্রায় কমপ্লিট। এই যে পটলের ডাঁটা চচ্চড়ি, আলু ভাজা, আর সব নিয়ে চলে গেছে ঘরের মধ্যে। দেখো বন্ধুরা এই যে ব্লাউজটা পুরো এখনো হয়নি, এখনো গলা বাকি আছে আর মাজা বাকি আছে। তো আমি ভাবছি এবার উঠবো, উঠে স্নানটা করে নিই। দেখো বন্ধুরা স্নান করা হয়ে গেছে। তো এবার আমি মানে মাথাটা আঁচড়াবো, সিঁদুর পরবো। মাথাটা একটু শ্যাম্পু দিয়েছিলাম, মাথাটা ধুয়েছি। তো চলো। দেখো বন্ধুরা স্নান করে এসেছি, এই যে স্নান করে সিঁদুর টিঁদুর পরা হয়ে গেছে। এখানে বৌদি বসে আছে, ওখানে মা বসে আছে, সবাই বসে এখন গল্প করছি। আবার এক জায়গায় যাবো এখন। তো চলো, এখন এক জায়গায় যাচ্ছি। চলো কোথায় যাচ্ছি তারপরে ওখানে যে দেখাবো তোমাদের। চলো ওখানে যে দেখা হবে। আমি যাচ্ছি একটা কাকার বাড়ি। তো এখানে যে আমি কি নেব তোমাদের দেখাচ্ছি। যে দেখো পেঁয়াজ নেবো বলে চলে এসেছি। এই যে এখানে পেঁয়াজ রয়েছে, এখান থেকে পেঁয়াজ নেব, তার জন্য আসলাম। এই দেখো পেঁয়াজ নেওয়া হয়ে গেছে, এই যে ব্যাগের মধ্যে পেঁয়াজ নিয়েছি।
পেঁয়াজ নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাবো। এই যে আমাদের কাকিমা, এই যে পেঁয়াজ নিলাম, আর এই যে পেঁয়াজের মালিক রনি, সবাই দেখবে। এই যে আমাদের পেঁয়াজের মালিক, এই সবাই দেখবে না রনি। দেখো কি সুন্দর ফুল ফুটেছে গোলাপ ফুল গাছে। দেখো, তোমাদের যদি লাগে তোমরা নিয়ে যেতে পারো এখানে একটা করে মাথায় দেওয়ার জন্য, একটা একটা করে তুলে নিয়ে যেতে পারো এখান দিয়ে। দেখো কত সুন্দর ফুলগুলো। দেখো আমাদের আজকে রান্না হচ্ছে, ভাত আছে এখানটা, এখানে আছে ডালের বড়া দিয়ে আলু পটল দিয়ে তরকারি আছে, এটা হচ্ছে পটলের ডাঁটা দিয়ে আলু বেগুন দিয়ে শুক্তো, আর এখানে আছে বড়া ভাজা, ডালের বড়া ভাজা আর লঙ্কা ভাজা, ওখানে আছে বেগুন ভাজা। তো এখন আমরা ভাত খাবো, সোনায় আমি মা। হ্যালো বন্ধু, দেখো ভাত খেয়েছি, ভাত টাত খেয়ে আর শুইনি, এবার এই যে মেশিনে বসেছি। তো এই যে মেশিনে কাজ করছি, তো এরপর একটু বেরোতে হবে, ওই জন্য। ঠিক আছে, চলো তোমরা সাথে থেকো, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। কাজ করলাম, কাজ করে মেশিনে কাজ করলাম, কাজ করে রেডি হয়ে গেলাম, কাজ মেশিন থেকে উঠলাম, উঠে ছাদে যে জামা কাপড় নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এবার রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি এক জায়গায়। তো চলো সেই জায়গায় যেয়ে দেখা হচ্ছে, সোনাই আর আমি যাব। আবার ইন্ডিয়ানে খেলা আছে, আজকে প্রথম আজকে $1,00,000 বাজি নিচ্ছে। ক্যামেরাটা কেমন ঘোলা ঘোলা লাগছে না? হ্যালো বন্ধু, দেখো এই তো এই মাত্রই আসলাম। তো মেয়ের নাচের ক্লাসে গেছিলাম, তোমরা তো দেখলেই কোথায় গেছি। তো এখান থেকে এখনই বাড়ি আসলাম। তো এসে এই সবে জামাটা ছেড়েছি, এখন হাত মুখও ধুইনি, হাত মুখ ধোবো। তা চলো দেখি, মা রুটি করছে, চলো।